সাহাবা তো মদিনাওয়ালার মায়াওয়ালা, মদিনাওয়ালার নূরওয়ালা, মদিনাওয়ালার প্রেমওয়ালা। ওই সাহাবায়ে কেরাম যে মদিনাওয়ালার মায়া দিলে লাগাইছে, মদিনাওয়ালার জামা গায়ে লাগাইছে, মদিনাওয়ালার প্রেম দিলে লাগাইছে, তারে সারা দুনিয়া সাজে ধরে দুনিয়ার নেতা বানায় দিন, ইউরোপ দিয়া দিন, রোম দিয়া দিন, রোমের বাদশা বানায় দিন। হযরতে উমাইর ইবনে হাবিব বলে, না 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 না, আমি রোমের বাদশাও চাই না, সুন্দরী মেয়েও চাই না, স্বর্ণ অলঙ্কারও চাই না। তোমরা আমারে কি দিয়া পাগল দেওয়ানা বানাইবা? আমারে তো আমার আকা, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদি নূর দিয়া, মুহাম্মদি মায়া দিয়া, মুহাম্মদি খুশবু দিয়া আমারে যে দেওয়ানা বানাইছে, আমার আর কিছুর দরকার না। আমি এক নগণ্য মানুষ, খয়রাতি এক মৌলবী, গ্রাম্য মানুষ, জঙ্গল থেকে উঠে আসা মানুষ, সিলেটওয়ালাদের সামনে আমি কি বয়ান করব? আরো বয়ান দিচ্ছে শানে সাহাবা। সাহাবাদের শান তো স্বয়ং আল্লাহ তাআলা বয়ান করছেন। সাহাবারা কেমন ছিলেন, সাহাবাদের আখলাক কেমন ছিল, সাহাবাদের রাত্র কেমন ছিল, সাহাবাদের দিন কেমন ছিল, সাহাবাদের আত্মা কেমন ছিল, এটা আল্লাহ তাআলা নিজে বয়ান কইরা কইরা উম্মতের বান্দাদেরকে শুনায় দিছে। ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা সাহাবাদের গুণ এমন ভাবে বয়ান করছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। সাহাবাদের গুণ হইল সাহাবায়ে কেরাম রাত্রে আগে আগে ভোর রাত্রে উঠে যাইত। অবিল আসহারিম ইস্তাগফিরুন, শেষ রাত্রে তাহাজ্জুদে কান্নাকাটি করত। ওয়াহুম ইস্তাগফিরুন, তারা নবী প্রেমে দেওয়ানা ছিল, আল্লাহ প্রেমে দেওয়ানা ছিল। বাজার ঘুরা 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 কান্দে, বাজার শেষে আয়সা নবীর দিকে মায়া লাগাইয়া তাকাইয়া তাকাইয়া কান্দে। কিরে কান্দোস কা, বাড়ি যাবি না? নবীও বাড়ি তো যাব, কিন্তু কোরআনের যে মায়া, কোরআনের যে মজা, এটা আমার দিলে আপনার দিকে না তাকাইলে বাড়ি কি লইয়া যাব? বলে আমি কিছু দিয়া দেই, কিছু লইয়া যা। না না, আপনার কাছে আমি কিছু টাকা নেওয়ার জন্য আসি নাই, জামা নেওয়ার জন্য আসি নাই, বাজার নেওয়ার জন্য আসি নাই, মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মায়া লাগানোর জন্য আসছি, একটু মায়া লাগাইয়া দেয়। সাহাবা তো মদিনাওয়ালার মায়াওয়ালা, মদিনাওয়ালার নূরওয়ালা, মদিনাওয়ালার প্রেমওয়ালা। ওই সাহাবায়ে কেরাম যে মদিনাওয়ালার মায়া দিলে লাগাইছে, মদিনাওয়ালার জামা গায়ে লাগাইছে, মদিনাওয়ালার প্রেম দিলে লাগাইছে, তারে সারা দুনিয়া সাজে ধরে দুনিয়ার নেতা বানায় দিন, ইউরোপ দিয়া দিন, রোম দিয়া দিন, রোমের বাদশা বানায় দিন। হযরতে উমাইর ইবনে হাবিব বলে, না 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 না, আমি রোমের বাদশাও চাই না, সুন্দরী মেয়েও চাই না, স্বর্ণ অলঙ্কারও চাই না। তোমরা আমারে কি দিয়া পাগল দেওয়ানা বানাইবা? আমারে তো আমার আকা, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদি নূর দিয়া, মুহাম্মদি মায়া দিয়া, মুহাম্মদি খুশবু দিয়া আমারে যে দেওয়ানা বানাইছে, আমার আর কিছুর দরকার না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের মিসাল দিছে কি, যে আমার সাহাবায়ে কেরাম কান নুজুম, সাহাবী কান নুজুম, তারকার মতো। ফাবি আই ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবার অনুসরণ করবা হেদায়েতের রাস্তা পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম নবীর সোহবত অল্প সময়ে পাইছে, অল্প সময়ে পাইছে, বেশি সময় পায় নাই। এমন সাহাবায়ে কেরামও, অনেক সাহাবায়ে কেরাম আছে বেশি আয়াত জানতো না, বেশি আয়াত মুখস্থ না, অল্প অল্প আয়াত মুখস্থ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আয়েশা নিজেরে এমন এমন আল্লাহ তাআলার কাছে আকর্ষণওয়ালা বানাইছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া সালাম দিয়া বলে, এ জিবরিল যাইয়া বলো আমার এই সাহাবী
আমার আবু বকর, আমার হুযায়ফা, আমার আবু যর, আমার আম্মার আমার পরে খুশি আছে কিনা। সাহাবা वाला जिंदगी আল্লাহ তাআলা মেহমান নওয়াজির সিফাত আপনাদের মধ্যে দিয়েছেন, সততা আখলাকিয়াতের সিফাত আপনাদের মধ্যে দিয়েছেন। আল্লাহ তো সাহাবাদের মধ্যে আবার আল্লাহ তাআলা যারা ফাতে মক্কার আগে, যারা ফাতে মক্কার পরে, আল্লাহ তাআলা আবার কইছে রে ফাতে মক্কার আগে লা ইস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলি, ফাতে মক্কার আগে যারা খরচ করছে আর ফাতে মক্কার পরে যারা খরচ করছে এরা কিন্তু সমান না। ফাতে মক্কা ওয়ালারা মক্কা বিজয়ের আগে যারা নিবেদিত প্রাণ দিয়া, আবু বকর সব দিয়ে দিছে, ও আবু তলহা সব দিয়ে দিছে, মিকদাদ সব দিয়ে দিছে, হযরত মুসআব ইবনে উমাইর সব দিয়ে দিছে। তো আরে ফাতে মক্কার পরে, বিজয়ের পরে, ইসলামের জৌলুস আসার পরে যারা খরচ করছে লা ইস্তাবি মিনকুম, এরা কিন্তু সমান না, এদের মর্যাদা অনেক বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, তো আম্মার ইবনে ইয়াসির বসা। তো এমন সময় ওমরের মজলিসে মক্কার বড় বড় কুরাইশ, বড় বড় সর্দার খালিদ ইবনে ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জাহেল, আবু জাহেলের ছেলে লিডার আবুল হিশাম, আবু জাহেলের ভাই, আরো বড় বড় লিডাররা বসা। হযরতে বেলাল আসছে, আবু সুফিয়ান বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে তোরা ঠের যাও, একটু দূরে সরে যাও। আম্মার আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে এই তোমরা আর একটু নেতারা আর একটু সরে যাও, এই গরিবদেরকে জায়গা দাও। সালমান আসছে, যে এই সালমানরে জায়গা দাও। তো যত গরিব সাহাবায়ে কেরাম আসে ফাতে মক্কার আগের সাহাবা, আবু যর গিফারি, গরিব গরিব সাহাবায়ে কেরাম আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় নেতা সাহাবীদেরকে পিছনে সরায় দিয়া গরিবদেরকে সামনে জায়গা দিয়ে দিছে। হয়তো ইকরামা বাইরে যায় কি আবু সুফিয়ান, ওমর এটা কাম করলো, সমাজের মধ্যে গরিব সাহাবায়ে কেরামকে সামনে দিয়া আমাদেরকে জুতি পর বেঠায়া জুতার উপরে বসায় দিল, পিছনে বের করে দিল। ওমর কি এটা কাম করলো? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলে যে হ্যাঁ, ওমর যা করছে ঠিকই করছে। এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন অসহায় জিন্দেগি গেছে, একাকিত্বর জিন্দেগি গেছে, দুঃখের জিন্দেগি গেছে, মায়ার কষ্টের জিন্দেগি গেছে, তখন এরা নবীরে আপনায় নিছে, ঢাল বানায় নিছে, বুকে বুক লাগায় নিছে, হ্যাঁ, নবীর সামনে তরবারি হয়ে দাঁড়াইছে। তখন আমরা জাহালিয়াতের মধ্যে ছিলাম। তো হযরত ইকরামা বলে তাহলে আমরা দুনিয়াতেও পিছনে পড়ে গেলাম, হয়তোবা আমরা আখিরাতেও পিছে পড়ে যাব। এর মোকাবেলা কি দিয়া করা যায়? যে মোকাবেলা করতে গেলে এই সাহাবায়ে কেরাম যে জিহাদের ময়দানে গেছে, আমাদেরকে এরকম জিহাদের ময়দানে বাইরে যেতে হবে। তো ইকরামা মক্কায় যায়া 400 লিডার একসাথে আল্লাহর রাস্তায় বাইর করার জন্য গাট্টি বস্তা বানায়া তশকিল করে, যে আজকে আমরা 400 জন যারা আছি সবাই আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাব। তো সবাই আল্লাহর রাস্তায় বাইর হয়ে পুরা মক্কার ছেলেরা মেয়েরা রোল পড়ে গেছে, নেতারা বাইরে হইতেছে। যেমন আমাদের দেশে কোনো নেতারা যদি 3 চিল্লায় যায়, কোনো বড় মার্শাল পার্টিরা যদি 3 চিল্লায় যায়, তো এদের আগায় দেওয়ার জন্য ওলামায়ে কেরাম, এলাকার পুরান সাথীরা একটু আয়োজন কইরা খিচুড়ি খাওয়ায়, যে এলাকার বড় বড় নেতারা নওজোয়ানরা চিল্লায় যাইতে আছে, একটু ইস্তেকবাল করে কি করে না? আমার ভাষার কথা বোঝেন আপনারা? আমার কথা বোঝেন আপনারা? তো ইকরামা ইবনে আবি জাহেল, ইকরামা ইবনে আবি জাহেল মুসলমান হলো কেমনে? ফাতে মক্কার পরে। ফাতে মক্কার পরে, ফাতে মক্কা হওয়ার পরে নবীজি এলান করে দিলেন, এই আজকে থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম, আর কাউরে কিছু বলা হবে না।
আবু সুফিয়ানের বাড়িতে যাবে তারে মাপ, খানায় কাবার কাছে যে বসবে তারে মাপ, যে নিজের ঘরে বসবে তারে আমার নিরাপত্তা দিয়ে দিলাম। কিন্তু 14 জন দাগি আসামি আছে, এই 14 জন দাগি আসামিরে মাফ করা যাবে না। যেমন আমরা অমুকেরে মাফ করে দিলাম, অমুকেরে মাফ করে দিলাম, অমুকেরে মাফ করে দিলাম, কিন্তু ফাঁসির কাস্টে আসামি কাউয়া কাদেররে মাফ করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল খানরে মাফ করা যাবে না, ওই অমুকেরে মাফ করা যাবে না, দরবেশ সালমান কাকা দাড়ি সাইচ্চা বেশি লুচ্চামি করছে এটারে মাফ করা যাবে না। এটা নীতি ট্রাইব্যুনাল আইনে এরকম একটা আইন আছে না নাই? তো এই 14 জন দাগি আসামি, যেমন কাউয়া কাদের কাকা ইন্ডিয়া পলাইছে, অমুকে ইন্ডিয়া পলাইছে, অমুকে ইন্ডিয়া পলাইছে, অমুকে ইন্ডিয়া পলাইছে। তো এই 14 জন দাগি আসামি মক্কা থেকে নৌকা পাড়ি দিয়া, জেদ্দায় নদী দিয়া পাড়ি দিয়া ওপারে যায়া জর্দানে যাবে, টলার পাড়ে দিয়া নৌকা। তো নৌকা, আমার কথা বুঝতেছেন আপনারা? তো নৌকায় রওনা দিছি, সাগরের মাঝখানে যায় তুফান শুরু হয়ে গেছে। আমি তবলিগের সফরে গেছি জেদ্দাতে, জর্দান থেকে। আমাদের ভিসা ছিল না, ভিসা লাগানো ছাড়াই 2002 সালে ভিসা লাগানো ছাড়াই চলে গেছি, যে ট্রলার দিয়ে জেদ্দায় উঠে যাম, যে কোনো কায়দায় তবলিগ আলারা ভিসা দিয়ে জর্দানে ঢুকাই দিই, সহজ ছিল তখন। তো এই 11 জন দাগি আসামি ফাতে মক্কার পরে এরা নৌকা দিয়া জেদ্দা সাগর পাড়ি দিয়া জর্দানে, ওপার জর্দান যাবে। তো যে নৌকার মধ্যে উঠছে, কিছু দূর যাওয়ার পরে আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে। আর আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে গেলে তুফান ডাক দিলে নদী ভারী হয়ে যায়, নদীতে বাঁধ মারে, কি কয়? আকাশে ডাক দিলে নদীতে গুরুম গুরুম করে। আল্লাহ বলে আকাশ যদি কাঁদা দেয় তো ঝিনুকের মধ্যে মুক্তা হয়, হরিণের মধ্যে কস্তুরি হয়, ফুল গাছে ঘ্রাণ হয়, ফল গাছে ফল হয়, লিচু গাছে রস হয়, লিচুতে রস হয়, আমেতে রস হয়, কাঁঠালের কোষে রস হয়। আমার কোনো বান্দা, আমার কোনো মায়াওয়ালা বান্দা 2 চোখের পানির বাহার, 2 চোখের পানির ফুয়ারা জারি করে দিতে দেরি, আমি আল্লাহ আমার মায়ার সাগর উতলাইয়া উঠতে দেরি করে না। আসমান কাঁদা দিলে ঝিনুকে মুক্তা দেই, হরিণে কস্তুরি দেই, সাপের মধ্যে বিষ ক্যান্সার রোগের ওষুধ তৈরি করে দেই, ফুল গাছের মধ্যে রস দিয়ে দেই, ফুল গাছের কালারে মিষ্টি দিয়ে দেই। আয় 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 ও আমার অসহায় বান্দা গোলাম, তুই যদি কখনো নির্জনে একা একা চোখের পানি বাহায়া দিতে দেরি, আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমার প্রেম, আমার মায়া, আমার মারেফাত দিতে দেরি করি না। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও আপনি তেলাওয়াত করলে সাহাবারা শুনে শুনে কাঁদা দেয়, ইরবাজ ইবনে সারিয়া কাঁদা দেয়, জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব, অন্তরটা নরম হয়ে যায়, পাগল দেওয়ানা হয়ে যায়। এসে বলে নবী আমার বাজার দরকার নাই। জুবাইর ইবনে মুতঈম এক চাষি সাহাবী, গ্রাম থেকে মদিনাতে আসছে, কাজ কাম পায় না, কিছু পায় না। মদিনার মসজিদে আইসা মাগরিবের নামাজ পড়া হাউমাউ করে একা একা নিরিবিনি নবীর দিকে তাকায়া 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 রইছে। নবীজি দেখে একা একা এতিমের মতো বসা গরিব সাহাবী, মায়ার নবী, প্রেমের নবী, কাছে ডেকে নিয়ে, কি রে জুবাইর, বাড়ি যাবি না, বাড়ি যাবি না? নবী ও বাড়ি তো যাবো আমি, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো কামাই আমি করতারি নাই। মদিনার শোরুমে শোরুমে ঘুরলাম, মদিনার বাজারে বাজারে ঘুরলাম, মদিনার দোকানে বাজারে ঘুরলাম, নবীও আমার কোনো কামও মিলে নাই, খাবারও মিলে নাই। তো নবীজি মায়ায় কাঁদিয়া দিয়া, মায়ার নবী, গরিবের নবী, রুহামা নবী, আখলাকওয়ালা নবী, কাছে ডেকে নিয়ে বলে তা আমি কিছু টাকা দিয়ে দেই, যাও মদিনার বাজার থেকে কিছু কিনে নিয়ে যাও।
যাও মদিনার বাজার থেকে আটা খেজুর সদাই কিনে নিয়ে যাও। এবার কোনো ধনী মুফতি সাহেব হুজুর যদি কোনো গরিব মানুষের ডাক দেয় তো মায়ায় উতলাইয়া কাঁদে দেয়। জুবাইর ইবনে মুতঈম মায়ায় উতলাইয়া হাউমাউ কইরা কাঁদে দিয়া বলে, নবীও না না না, আমার হৃদয়ে দুনিয়ার কোনো জিনিসের মায়ায় কাঁদি না, বাজার নাই তাই মায়ায় দুঃখে কাঁদি না, বাড়িতে যাবো এই দুঃখে আমি কাঁদি না। তাহলে কান্দোস কা? কয় নবীও মদিনার বাজারে বাজারে ঘুরলাম, মদিনার শোরুমে শোরুমে ঘুরলাম, কোনো দিলে মায়া লাগলো না। মদিনার মসজিদে, মদিনাওয়ালার শোরুমে, মদিনাওয়ালার মাদ্রাসায়, মদিনাওয়ালার বাজারে আসা মাগরিবের নামাজ তেলাওয়াতে কোরআন শুনতে দেরি, আমার কলিজায় মায়া লাগতে দেরি হয় না। কথা কি কি নিবি? নবী আমার কিছু দেওয়া লাগবো না, আমারে না আপনি একটু বুকটা মিলাইয়া একটু মায়া দিয়ে দেন। আল্লাহু আকবার। সাহাবী, শানে সাহাবা, সাহাবাদের শান। আমরা তো দেখিনি আমারে কিছু দেয়নি, দেখিনি আমারে বড় একটা কিছু দেয়নি। সাহাবায়ে কেরাম কয় নবী ও না 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 না, কয় জমি জাগির একটু জাগির দিয়ে দেই, জমি দিয়ে দেই। কয় না, জমি নেওয়ার জন্য কাঁদি না। কয় তাই কি? কয় নবী ও মাগরিবের নামাজে যে তেলাওয়াত করলেন তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফির ইয়াওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। নবী ও আমার একটু কোরআনের মায়া লাগায় দেন। আল্লাহ বলে নবীর আয়াত শুনে যে কাঁদে দেয়, সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আমি তার অন্তরে না আমার মারিফাত উতলে দেই, ভালোবাসা উতলে দেই, আমি আল্লাহ তারে আপন বানায়া লই। নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী মায়া লাগায়, সাহাবী কান্দে। তাই আয় মায়া লাগাইয়া তেলাওয়াত দেই যে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। সাহাবীর দিল তো আল্লাহর মায়া দ্বারা ভরা, আল্লাহর প্রেম দ্বারা ভরা। দুনিয়ার বাজার সাজানোর জন্য আসে নাই। নবী ও আমি যদি বাড়ি চলে যাই আর যদি আইসা আপনারে না পাই, এই বাজার নিয়ে বা কি করবো, এই শোরুম সাজাইয়া বা কি করবো? আমার কলিজায় মদিনাওয়ালার একটু মায়া লাগাইয়া দেয়। তো নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে। দেহ করতে করতে সাহাবীর হার্টবিট ফাইটে গেছে। ওমা তামুরুস সামাউ মাওরা, দিন আসমান থরথরাएंगे, আসমান কাইবা যাবে, জমিন ফাইটে যাবে, অস্তিত্ব থাকবে না, সৌন্দর্য থাকবে না, নীল নকশা থাকবে না, নেতাগিরি থাকবে না, দুনিয়ার কোনো বাহানা বলন থাকবে না। আর সেদিন আমার কি অবস্থা হবে? এই ভয়ে কলিজার হার্টবিট ফাইটে যায়, চিৎকার মেরা বেহুশ হয়ে পড়ে গেছে। নবী কোলের কাছে নিয়ে মায়া লাগাইয়া দেখে হৃদয়ের মধ্যে আর কিছু নাই, হৃদয় থেকে শুধু বাইর হয় আল্লাহ।